মৌসুমের শেষ সময়েও ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে জমজমাট রাজশাহীর আমের বাজার। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, আমাদেরকে জানাবেন যে রাজশাহীর বাজারে এখন কি কি আম পাওয়া যাচ্ছে এবং এগুলোর দাম কেমন দেখতে পাচ্ছেন? তবে মৌসুমের একেবারে শেষ সময় এখন রূপালী পাওয়া যাচ্ছে, তবে খুবই কম পরিমাণ পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বাড়িফোর আম পাওয়া যাচ্ছে, ব্যানানা ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে। বিক্রেতারা বলছেন যে যেহেতু মৌসুমের একেবারে শেষ সময়, যে কারণে দাম অনেকটাই বেশি। রূপালী প্রতি কেজি প্রায় 200 টাকায় বিক্রি হচ্ছে, বাড়িফোর বিক্রি হচ্ছে 100 টাকা, গৌরমতি 130, কাটিমন 150 টাকা। আমের দাম কিন্তু অনেক বেশি। আমরা একটু বিক্রেতাদের সঙ্গে একটু কথা বলবো যে আর কতদিন আম পাওয়া যাবে, আর এখন দাম কেমন? আম পাওয়া যাবে প্রায় ধরেন আর 1 মাস, কিন্তু এখন আম আছে বাড়িফোর, গুরমতি আর আসে না। রূপালী আম আছে বাজারে, কিন্তু অনেক দাম, প্রায় 10,000 টাকা মন। 1 মাস পাওয়া যাবে। দাম কেমন এখন? এখন আম বাজারে আমের দাম তো প্রচুর দাম। ধন্যবাদ আপনাকে। আমরা বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে আরো মাস খানেক আম পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে রূপালী হয়তো আর কয়েকদিন পাওয়া যাবে, তারপরে বাড়িফোর, গৌরমতি, কাটিমন, ব্যানানা এই ধরনের আমগুলো কিন্তু আরো মাস খানেক ধরে রাজশাহীর বাজারে বিক্রি হবে। রাজশাহী জেলায় এবছর 2,43,393 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি প্রায় 800 কোটি টাকার আম বিক্রির কিন্তু কথা রয়েছে। আর কৃষি বিভাগ বলছে যে তাদের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হয়েছে। আর এবার আমের দামও বেশ চড়া ছিল, যে কারণে শুরু থেকেই যারা বাগানি রয়েছেন তারা বেশি লাভবান হয়েছেন। আর এবছর আমরা দেখেছি যে আমের যে আবহাওয়া সেটি কিন্তু অনুকূলেই ছিল, উৎপাদনও বেশ ভালো হয়েছে এবং দামও চড়া ছিল। আমরা বাগানীদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে প্রত্যাশা অনুযায়ী ফলন এসেছিল এবং যে বিক্রি হয়েছে প্রত্যাশা অনুযায়ী, যে কারণে তারা অনেকটাই এবছর লাভবান হয়েছেন। আর রাজশাহীর সবচেয়ে বড় আমের বাজার বানেশ্বর, সেখানেও এখনো ক্রেতা বিক্রেতাদের হাক ডাক রয়েছে। শহরের আমরা যে বাজারটিতে আছি, বাস স্ট্যান্ড বাজার, এখানেও প্রতিদিন প্রচুর পরিমাণে আম বিক্রি হয়। রাজশাহীর পাশাপাশি নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকেও এখানে যারা পাইকাররা রয়েছেন তারা আম নিয়ে আসেন এবং এখান থেকে সারা দেশের বিভিন্ন বাজারে আম সরবরাহ করা হয়। পাইকাররা আসেন, এসে এখানকার যে আড়তগুলো রয়েছে সেখান থেকে তারা আম পাঠান। আর ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী এবছর আম সঠিক সময়ে বাজারজাত করার বিষয়ে তদারকি করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছেন যে সঠিক সময়ে আম বাজারজাত করায় পরিপক্ক আম গ্রাহকের হাতে পৌঁছেছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ তমা। মর্তুজা, ধন্যবাদ আপনাকে।